my first class video, and today we will discuss on mathematics and maths first unit, which is set and function. আসল আজকে আমরা সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, very very important this class, so you should give attention to this video. আসলে আমরা প্রথমত দেখি সেট কাকে বলে। তার আগে বলে দিচ্ছি আমরা আজকে সেট এবং ফাংশন অধ্যায়ে শুধুমাত্র সেটের আলোকে যে টপিকসগুলো আছে ওগুলোই শুধু আলোচনা করব। ফাংশন আজকে আমরা যাব না, ফাংশন ক্লাসটির জন্য আমরা আরেকটা ক্লাস ভিডিও বানাবো, সেখানে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। আসুন আজকে আমরা আলোচনা করব সেট এবং কি সার্বিক সেট, উপসেট, প্রকৃত উপসেট এবং ফাঁকা সেট, এছাড়াও সেট সমতা, সেট অন্তর এবং প্রুফ সেট, এই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় লার্নার্স, তোমরা যারা সেট সম্পর্কে ভালো করে বুঝো না তাদের জন্য বলি, সেট হচ্ছে কি? সেট হচ্ছে, দেখো, সেটের সংগ্রহ হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের যে কোনো সুনির্ধারিত সংগ্রহ, অর্থাৎ বাস্তব জগৎ এবং চিন্তা জগতের যে কোনো সুনির্ধারিত, এলোমেলো হবে না, সুনির্ধারিত হতে হবে, এবং এই সংগ্রহকে বলা হয় সেট। যেমন এখানে এই একটা সেট যার উপাদানগুলো হচ্ছে 1 3 5 7, অর্থাৎ এটা হচ্ছে একটা কি সেট। আমরা সব সময় সেটকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব এবং সেটের পরে এবং উপাদানের মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করব এবং উপাদানগুলো দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট যেটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব এবং প্রত্যেকটা উপাদানের মাঝে কমা ব্যবহার করব। আসো তোমরা এই উদাহরণের মাধ্যমে যারা সেট সম্পর্কে ভালোভাবে বুঝে না তাদের জন্য আরেকটা উদাহরণ হচ্ছে, তোমরা বিশেষ করে বাড়িতে দেখবা বিভিন্ন ধরনের সেট, মনে করো যে ডিনার সেট, তারপরে স্যুপ সেট, জগ সেট, ঠিক আছে? এই ধরনের শব্দগুলো তোমরা সচরাচর শুনে থাকো। তো দেখো, একটা ডিনার সেটে কি থাকে? একটা ডিনার সেটের মধ্যে কতগুলো সংগ্রহ থাকে? মনে করো যে 6টা গ্লাস থাকে, তারপরে 6টা প্লেট থাকে, 6টা ফ্রিজ থাকে, ঠিক আছে? এগুলো থাকে। তাহলে দেখো ওই পুরা ইয়াটা মধ্যে আমরা কি বলি? ডিনার সেট, ঠিক আছে? এটার মধ্যে বিভিন্ন ধরনের কি উপাদান থাকে। ঠিক ওই কনসেপ্টটা তুমি এখানে একটু প্রয়োগ করো। দেখো, মনে করো যে এটা হচ্ছে একটা সেট আর এটা হচ্ছে কি সেটের উপাদান, ঠিক আছে? যেমন ওই সেটটার মধ্যে বিভিন্ন এলিমেন্ট ছিল, যেমন গ্লাস, জগ, ফ্রিজ, ঠিক আছে? এগুলা আসল সেটকে আমরা দুইভাবে লিখে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আসল তালিকা পদ্ধতি কি একটু দেখি। তালিকা পদ্ধতি হচ্ছে যখন আমি সেটের উপাদানগুলো, যখন সেটকে লিখে প্রকাশ করার জন্য সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে, তখন আমরা সেটাকে বলব তালিকা পদ্ধতি। এবার আসা একটা পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে আমরা সেটকে লেখার সময় সরাসরি তালিকাগুলো সরাসরি আমরা এলিমেন্টস বা উপাদানগুলোকে দেব না, আমরা কিছু শর্ত লিখে দিব। ওই শর্তগুলোর আলোকে উপাদানগুলো বের করতে হবে। যেমন দেখো, সেট গঠন পদ্ধতির উদাহরণ দেওয়া আছে x, যেন x বিজোড় সংখ্যা এবং x এর রেঞ্জটা কতটুকু? x এর রেঞ্জ হচ্ছে x 3 থেকে বড় অথবা 3 এর সমান এবং 7 থেকে ছোট অথবা 7 এর সমান। অর্থাৎ আমরা এই যে তালিকা পদ্ধতিতে যে সেটটা দেওয়া আছে ওই সেটটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছি। আবার এই সেট গঠন পদ্ধতিটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা এই সেট পাবো। দেখো, a = x, যেন x বিজোড় সংখ্যা এবং x টা হবে 3 থেকে বড় অথবা 3 এর সমান বেজোড় সংখ্যাগুলো এবং 7 থেকে ছোট এবং 7 এর সমান বেজোড় সংখ্যাগুলো। তাহলে খেয়াল করে দেখো, 3 থেকে 7 এর মাঝখানে বেজোড় সংখ্যাগুলো কি কি? 3 5 7। 3 আর 7 এর বাদ দেওয়া যাবে না, কারণ এটা দেখো 3 এবং 7, 3 এবং 7 এটা যদি ইনক্লুডেড,
সার্বিক সেট বলা হবে যদি আলোচনাধীন সকল সেটের উপাদানসমূহ ওই নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয়। দেখো আবার দেখি, সেট সংক্রান্ত যে কোনো আলোচনায় একটি নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হবে যদি আলোচনাধীন সকল সেটের উপাদানসমূহ ওই নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয়। আচ্ছা মনে করো এই যে একটা সেট আমি দিলাম, মনে করে যে ইউ ইকুয়াল টু 2 4 6 8 10 12 14 15 14 16 18 20। আসো এখানে যে উপাদানগুলো দেওয়া আছে, আবার এই সেটগুলো দেখো a equal to 2 4 6 b equal to 12 14 16। দেখো আমরা যদি কোনো একটা গাণিতিক সমস্যার মধ্যে আমরা এই দুইটা সেট নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, তাহলে দেখো এই দুইটা সেট কিন্তু ইউ এর অন্তর্ভুক্ত। দেখো a এর মধ্যে আছে 2 4 6, যেটা এখানে আছে 2 4 6, আর b এর মধ্যে আছে কি 12 14 16। দেখো 12 14 16, তাহলে এই দোনোটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলাই কিন্তু ইউ এর মধ্যে আছে। সুতরাং এই দুইটা সেটের সার্বিক সেট হচ্ছে ইউ, ঠিক আছে? তাহলে এই দুইটা সেটের সাপেক্ষে ইউ হচ্ছে কি সার্বিক সেট। আশা করি সার্বিক সেট বুঝতে তোমাদের আর অসুবিধা নেই। এবার আসা উপসেট। উপসেট কি? আশা খেয়াল করে শোনো। মনে করো এ ও বি